হঠাৎ করেই ভারতীয় গণমাধ্যমে মুস্তাফিজকে নিয়ে আলোচনা। এই আলোচনাটা হওয়ারই ছিল, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা, যিনি কিনা আইপিএলের চেয়ারম্যান, তিনি মুস্তাফিজকে নিয়ে এমন মন্তব্য করেছেন, তারপর এমন আলোচনা হওয়ারই ছিল। সময়ের সাথে এটা হয়তো বা আরও বাড়বে, এটার পক্ষে বিপক্ষে অনেক কথা আসবে। তিনি যেটা বলেছেন সেটা আমি ব্যাখ্যা করব, তার আগে বিভিন্ন হেডলাইন দেখে নিন। এভাবেই কিন্তু ব্যাখ্যা করেছেন। এখানে বলা হয়েছে যে মুস্তাফিজের খেলতে না পারা নিয়ে অবশেষে মুখ খুলল ভারতীয় বোর্ড, বিপাকে পড়া কেকেআরের পাশে আইপিএল চেয়ারম্যান ধুমাল। অরুণ ধুমাল এই মন্তব্যটা করেছেন। কি মন্তব্য করেছেন, কি নিয়ে এমন আলোচনা, দেখুন। মুস্তাফিজের ছবি দিয়ে অনেক জায়গাতে এমন হেডলাইন করে এখন নিউজটা হচ্ছে, কারণ এমন কথাই বলেছেন। তিনি বলেছেন যে আমি শুধু বলবো এটা দুর্ভাগ্যজনক, এর বাইরে আমার কিছু জানা নেই। মাঝে মাঝে কিছু ঘটনা এমনভাবে ঘটে যেগুলো দুর্ভাগ্যজনক। আমার মনে হয় না প্রতিদিনের ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো বক্তব্য বা ভূমিকা রয়েছে। সরকার সার্বিকভাবে ক্রিকেটের সমর্থক, সরকার ক্রিকেটের সমর্থক, তিনি বলেছেন। ধুমাল আরও বলেন, কখনো কখনো আমাদের চারপাশে এমন কিছু ঘটে যেগুলির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। আশা করব সকলের শুভবুদ্ধি উদয় হবে, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। মুস্তাফিজকে নিতে না পারা, তাকে যে ক্রিকেট বোর্ড থেকে বা আইপিএল থেকে কেকেআর যে বাদ দিতে বলা হয়েছে, এটা নিয়ে শেষের যে দুইটা লাইন সেটা খুবই ইম্পর্টেন্ট। বলেছেন যে আশা করব সকলের শুভবুদ্ধি উদয় হবে, মানে যেটা হয়েছে এটা শুভবুদ্ধিতে হয়নি, যেভাবেই হোক এটা যে ভুল ছিল সেটা বুঝিয়েছেন। এবং ওই যে বলেছেন যে দুর্ভাগ্যজনক, এই দুইটা লাইনে দুইটা ওয়ার্ডে বুঝিয়ে দিয়েছেন যে মুস্তাফিজকে বাদ দেওয়াটা ঠিক হয়নি। এটা আমরা আগে থেকেও বলেছি, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি, যায়নি, এটার ওই মুস্তাফিজের জন্য হয়েছে সেটা, বা মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলেই যাওয়া হয়নি। এবং তখন আমরা বলেছিলাম যে মুস্তাফিজকে বাদ দেওয়াটা দুর্ভাগ্যজনক, এর ঠিক হয়নি, কোনোভাবেই গ্রহণযোগ্য না। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু সেই কথাই বলল, আইপিএল সেই কথাই বলল যে মুস্তাফিজকে বাদ দেওয়াটা দুঃখজনক ছিল, দুর্ভাগ্যজনক ছিল। বিভিন্ন প্রেক্ষাপট থাকে, এমন কিছু ঘটে, সেই ঘটনার প্রেক্ষিতে ঘটে যায়, কিন্তু সে ঠিক না, সেটা কিন্তু অবশেষে তারা বলল। এবং বলল যে আশা করো সকলের শুভবুদ্ধি উদয় হবে। দেখুন, অনেক কিছু ঘটতে পারে, ওখানে রাজনৈতিক বিষয় থাকতে পারে, অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু সেখানে একজনকে টার্গেট করে বা একজনের উপর সব কিছু দায় দিয়ে তাকে বাদ দিয়ে যে ঠিক না, সেটাও বুঝিয়েছেন। এবং বলেছেন যে সকলের, যেখানে যেটা কীভাবে ঠিক করা যেত, অথবা যারা মুস্তাফিজের বিপক্ষে কথা বলেছেন তাদেরকেও কিন্তু বুঝিয়েছেন সেখানে, তাদের শুভবুদ্ধি উদয় হবে এইখান থেকে শিক্ষা নিয়ে, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। এটা যে ক্রিকেটের জন্য ভালো হয়নি, ভারতীয় ক্রিকেট বোর্ডও যে ওই যে ভালো বুদ্ধিতে সিদ্ধান্ত নিতে পারেনি বা নিতে বাধ্য হয়েছে, সেটা বুঝিয়েছেন। সাথে বলেছেন যে এই ঘটনা যেন আর না ঘটে, সেই জন্য সকলেরই একটা ভূমিকা রাখতে হবে, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। দেখুন, পাথি রানা নেই, হর্ষিত রানা নেই, আকাশদীপ নেই, কেকেআর স্ট্রাগল করছে, তারা দুইটা ম্যাচেই বোলাররা খারাপ করছে, অপোনেন্ট অনেক বেশি রান করে ফেলেছে, এবং সেখানে যে মুস্তাফিজের দরকার ছিল সেটা বুঝিয়েছেন। এবং ওখানে পাশে থাকার কথা বলেছেন যে অরুণ ধোমাল পাশে আছেন কেকেআরের, তাদের যে অবস্থাটা, ভাই আইপিএল তো মানে বিপিএল, পিএসএল বা অন্যদের মতো না যে একটা প্লেয়ার চলে গেল, একটা ইম্প্যাক্ট পড়লো, সমস্যা নেই, দল মেনে নিল। পুরোটা দেশ, পুরোটা ওয়ার্ল্ডে এই লিগটা অনেক বড় একটা ভূমিকা রাখে, সেখানে একটা ক্রিকেটার অনেক বড় একটা ভূমিকা প্লে করে। সেখানে মুস্তাফিজ নেই, ওই দলে যে ক্ষতি হচ্ছে, মানে কত টাকার ক্ষতি হচ্ছে এটা বলাও কঠিন। তো সেই দিক থেকে সেই কথাই বলেছেন যে কেকেআরের পাশে, বিপাকে পড়া কেকেআরের পাশে আইপিএল চেয়ারম্যান ধুমাল রয়েছেন। এবং সেখানে কিন্তু ব্যাখ্যা দিয়ে বলেছেন যে তাদের আইপিএলে যারা ইনজুরিতে পড়েছেন তাদের রিপ্লেসমেন্ট পাওয়া যায়নি, তারা খারাপ করছে, সেই কথা কিন্তু তিনি বলেছেন। এর আগে অবশ্যই যখন ঘটনা ঘটেছিল, এরপর মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। মুস্তাফিজ প্রায় 9.5 কোটি রুপিতে সেখানে জয়েন করেছিলেন বা তাকে নেওয়া হয়েছিল, সবার আগ্রহ ছিল ভালো করবেন, খেলবেন, কিন্তু হঠাৎ করেই একটা ঘটনাতে তাকে বাদ দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলতে যায়নি, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি সেটা নিয়েও কথা হচ্ছে। কিন্তু ওই সময়টা মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে ক্রিকেট বোর্ড এবং চেষ্টা করেছে যে মুস্তাফিজের বিষয়ে হলেও একটা প্রতিবাদ জানানো বা জানান দেয়া, সেটা করেছে। তবে বিশ্বকাপ না খেলা যে এটা ভালো হয়নি
সেটা বাংলাদেশ যেমন বুঝতে পেরেছে, আইপিএল কর্তৃপক্ষ ভারতীয় ক্রিকেট বোর্ড এখন বুঝতে পারছে যে মুস্তাফিজকে বাদ দেওয়াটা দুর্ভাগ্যজনক ছিল, ভালো সিদ্ধান্ত ছিল না, কখনোই যেন না হয় সেই বার্তাও কিন্তু তারা দিয়ে রাখছে। সবার কিন্তু শুভবুদ্ধি উদয় হোক সেই কথাই বলছে। আপনার কি মনে হয় এই মন্তব্যের পর? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।